ঈশান অনুশ্রীর রিসেপশন পার্টিতে এবার অনুশ্রীকে হত্যা করার চেষ্টা করলো ছদ্মবেশ ধারণকারী দেবলীনার লোকেরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই দেবলীনা যখন কিনা রাগে ক্ষোভে ফসে ওঠে এবং দেবলীনা যখন কিনা গুন্ডা ভাড়া করে বলতে থাকে যে তোমরা নিশ্চয়ই খুব ভালো মাপের একজন কিলার এবং তোমাদেরকে যাকে আমি মারতে বলবো তাকে নিশ্চয়ই তোমরা নিশানা কোনো মতেই যাতে না চুকে সেই দিকটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই কাজটা কোনো না কোনোভাবে তোমাদেরকে অবশ্যই করে আসতে হবে। নাও এতগুলো টাকা তোমাদেরকে দিলাম, যাও আমার কাজটা করে আনো আজকে সন্ধ্যের মধ্যে, যাতে ওই অনুশ্রী এর নামক সেই মেয়েটা যাতে আর কোনো মতেই না বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাই তোমাদেরকে করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা গুন্ডারা বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, আপনার কাজটা হয়ে যাবে। অন্যদিকে সন্ধ্যেকুনি আসা মাত্রই যখন কিনা ভাত কাপড়ে অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়া মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে নাও অনুশ্রী তুমি বরঞ্চ এবার তৈরি হয়ে নাও, কারণ ওদিকে তো আমাদের সমস্ত গেস্টরা আসা শুরু করে দেবে এবং আমাদের ভিআইপি গেস্টদের সামনে কিন্তু তোমাকে খুব ভালো দেখাতে হবে এবং তার জন্য কিন্তু তোমাকে অনেক সময় ধরে রেডি হতে হবে, কারণ এত সাধারণভাবে কিন্তু আজকে রেডি হলে একদম চলবে না, তাই তড়িঘড়ি না করে আস্তে ধীরে রেডি হতে থাকো যাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রিসেপশন পার্টি শুরু হয়ে যাওয়া মাত্রই যখন কিনা আয়ুষ স্পেশালি ও কুসুমকে সাজিয়ে তোলার জন্য যখন কিনা কুসুমের জন্য একটা ড্রেস নিয়ে এসে কুসুমকে বলতে থাকে যে কুসুম আমার রিকোয়েস্ট যে তুমি আজকে রিসেপশন পার্টিতে তুমি এই ড্রেসটাই পরবে এবং এটা কোনো মতেই কিন্তু তুমি আমার এই রিকোয়েস্টটা ফেলতে পারবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম আয়ুষের দেওয়া সেই ড্রেসটা পরে সেই রিসেপশন পার্টিতে এসে হাজির হয় অনুশ্রীকে নিয়ে এবং অনুশ্রীর সঙ্গে ঈশানের রিসেপশন চলাকালীনই সমস্ত লোকেদের সামনে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান লেট মি ইন্ট্রোডিউস ইউ মাই ডটার ইন ল অনুশ্রী গাঙ্গুলি। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীকে সমস্ত লোকেদের সামনে পরিচয় করানো মাত্রই সেই ভিড়ের মধ্যেই দেবলীনার ভাড়া করা সেই গুন্ডা যখন কিনা অনুশ্রীকে টার্গেট করে গুলি ছুড়ে এবং কুসুম সময় মতন দেখে ফেলা মাত্র কুসুম যখন অবশেষে অনুশ্রীকে সেখান থেকে সরিয়ে ফেলে এবং অল্পের জন্য যখন কিনা সেই সিরিয়াল কিলারের নিশানাটা ছুকে যায়, ঠিক সেই মুহূর্তে ধরা পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই মুহূর্তে যখন কিনা সেই স্থান ত্যাগ করে গুন্ডারা এবং গুন্ডারা সেখান থেকে পালিয়ে যাওয়া মাত্র যখন কিনা সিকিউরিটি গার্ডরা তাকে ধাওয়া করতে থাকে এবং সকলে যখন কিনা সেখানে হইচই পড়ে যায় এবং সমস্ত লোকেরা যখন কিনা আতঙ্কে পড়ে বলতে থাকে যে কুসুম তুমি ঠিক আছো তো, অনুশ্রী তোমার কি হয়েছে, অনুশ্রী তুমি ঠিক আছো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে ওদিকে একজন ওয়েটারের ছদ্মবেশ ধারণ করে অনুশ্রীর দিকে বন্দুক তাক করেছিল এবং ভাগ্যিস আমি সময় মতন দেখে ফেলেছি, নয়তোবা সেই লোক হয়তোবা এতক্ষণ অনুশ্রীকে গুলি করে এখান থেকে চলে যেত। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কার এত বড় স্পর্ধা যে কিনা রিসেপশন পার্টিতে ঢুকে ছদ্মবেশ ধারণ করে আমার পুত্রবধূকে গুলি করে এখান থেকে চলে যাবে, আমি কাউকে ছাড়বো না, আমি শুধু একবার জানতে পারি সেই অপরাধীটা ঠিক কে। সিকিউরিটি এক্ষুনি সিসিটিভি ফুটেজ চেক করো। ঠিক সেই মুহূর্তে যখন সিকিউরিটি লোকেরা বলতে থাকে যে ম্যাডাম সেটা কী করে সম্ভব হবে সিকিউরিটি, আমরা তো সম্পূর্ণরূপে তৎপর ছিলাম এবং তার পাশাপাশি সেই সিসিটিভি ক্যামেরাটাও ভেঙে দিয়ে গিয়েছে সেই দুর্বৃত্তকারীরা, এবার আমরা কী করবো ম্যাডাম বলুন তো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আমি খুব ভালো করে জানি যে এই সমস্ত কর্মকাণ্ডটা ঠিক কার। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কার, তখন কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডামের। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন।